আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। চিচিঙ্গা ভাজি করতেছি। এটা ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করতেছি। চিচিঙ্গাটা আসলে ডাল দিয়ে রান্না করলেও ভালোই লাগে সবজি হিসাবে খাইতে। কিন্তু আমার কাছে মনে হয় ডিম দিয়ে ভাজিটাই একটু বেশি ভালো লাগে। আমি ওইভাবে বেশি পছন্দও করি না আর খাইতেও পারি না। ডাল দিয়ে চিচিঙ্গা দিয়ে এটা কেমন জানি আমার কাছে একটু মানে অতটা ভালো লাগে না। এর জন্য রান্নাও বেশি করি না। আর চিচিঙ্গা সবজিটাই আমি খুবই কম কিনি। আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ ভাজি করতেছি। তেলাপিয়া মাছ আনি ভাজি খাওয়ার জন্য আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এদিক দিয়ে ডাল আর আম দিয়ে ডালটাও বসাইয়ে দিছি। আম ডালটা কয়েকদিন ধরেই রান্না করতেছি। তো প্রতিদিনই আম ডাল অল্প, অল্প করে রান্না করি আরকি। বাচ্চারাও খায়, আমরাও খাই। আম ডাল দেখি ইদানিং ভালোই লাগে। আর এত রোদের মধ্যে আসলে কি খাবো বুঝা যায় না। মুরগি তো আগে প্রতিদিনই রান্না করতাম, এখন আর করি না। এই গরম আসার পরের থেকে মুরগিটা একটু কমই রান্না করি। মাছ, সবজি, ডাল এগুলা দিয়েই বেশিরভাগ খাওয়া-দাওয়া চলতেছে আমাদের। শাক, এরপরে মানে বিভিন্ন ধরনের শাকসবজি খাইতেছি আরকি। মুরগিটা খুবই কম খাওয়া হচ্ছে। আর এদিক দিয়ে আম কিনা নিছিলাম কিছু, আজকে জুস বানাবো। আমাদের তো আর এখানে গাছ-টাছ নাই। এগুলা কিনাই নিতে হয়। তাই আজকে ৳১০০ কেজি আম কিনা ভাবতেছি যে বাড়িতে কত আম এগুলা মানে খায় না পইড়া থাকে বাবার বাড়িতে। আর এখন আমাদের সবকিছুই কিনা খাইতে হয়। কি আর করার? দূরে থাকলে এরকমই। কাছে থাকলে তো সব জিনিসই মানে একদম হাতের কাছেই মানে কাছাকাছি থাকলেও আনা যায়। কিন্তু এতটা দূরে আমি যে আনতে গেলেও অনেক মানে ঝামেলা। এরপরে গাড়িতে দিলে দেখা যায় যে মানে বিভিন্ন ঝামেলা। এর জন্য আর ওইভাবে আনাও হয় না। আর কিছু জিনিস কিন্তু আর আনা হয় না। বেশি জিনিস হইলে তখন গাড়িতে উঠাই দিলে এটা ঠিক আছে। আর শুধু আমের জন্য তো এটা মানে কেমন না? এর জন্য আর মানে কিনাই খাইতেছি আরকি গাছের আমগুলা। আর এদিক দিয়ে পৃথারে নিয়ে একটু যাইতেছি ওর কোচিং এ দিয়ে আসতে। তো রোদের মধ্যে দাঁড়াই রইছি, রিক্সাও পাইতেছি না, হাঁটতেছি। আজকে অনেকটাই হাঁটা লাগছে। একদম সামনে যাইয়া তারপরে রিক্সা উঠা লাগছে। আর রিক্সা পাইলাম না। আর এই সময়টা আসলে রিক্সা ওইভাবে থাকেও না। এই গরমের মধ্যে যাই হোক রিক্শাওয়ালা মামারে পাইয়া উনারে একদম আসা যাওয়ার জন্য পৃথারে নামাই দিয়া এরপরে আমি একটু বাজার দিয়ে আসবো। আজকে কলা-টলা কিনবো তুরাজ বাবুর জন্য। তো ভাবলাম যে তাইলে বাজার দিয়েই যাই। কলা নিলাম, আনারস নিলাম আর বাঙ্গি নিলাম। তরমুজ দামাদামি কইরা রাইখা আইসা পড়ছি। আসলে আনতে পারি নাই। উনারা যেভাবে দাম চায় আর ভিতরেও তরমুজ মানে সাদা। পরে আর কিনি নাই। পরে বললাম যে না এমন তরমুজ আর নিবো না। পরে বাঙ্গি নিয়ে আসলাম। তো বাঙ্গিটা আবার আমি পছন্দ করি। আমার সাথে, সাথে তুরাজও খায়। তুরাজ আসলে খাওয়ার মজাই বোঝে না। বাঙ্গি কি জিনিস এটাই বোঝে না। সে নিয়া এটারে মজা করতেছে, গালাইতেছে, চাবি দিতেছে রুমের চাবি হাতে। চাবি কোনোভাবেই নিতে পারতেছি না। এটা তোর বাঙ্গির মধ্যেই দিতেছে আরকি। তো যাই হোক সবার সাথেই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর আমি রাতের জন্য একটু কাসকি শুটকি যে আছে এটা একটু মানে রান্না করে নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।